রহস্যময় মসজিদ। সব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে ভিডিওটার মেন টপিক হচ্ছে এই মসজিদটাকে নিয়ে। অনেক শুনেছি লোকের মুখে যে মসজিদটা নাকি এক রাতে তৈরি হয়েছে, সেটাই আমি যাচাই করতে আজকে আমি খোদ এসেছি এই গ্রামে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মসজিদটা নাকি চারি সাইডে সব কবরস্থান নাকি, মানে যে সূত্র আমি জানতে পেরেছি। মানে অবিশ্বাসনীয় একখান মসজিদ আমাদের সামনে একটু দাঁড়িয়ে আছে, কত সুন্দর মানে ডিজাইন। শুধু দেখুন, এ কোনো মানসিক কারিগরের হাতে করা কোনো মসজিদ না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফাইনালি আমি হাজির হলাম ভিতরে, আপনাদের ভিতরটা দেখানোর জন্যে। কত মানে কি সুন্দরভাবে ডিজাইন করা, মানে অতুলনীয়। এ কোনো মানুষের কারিগরিকভাবে হাতে তৈরি করা না আমার যা আন্দাজে। আরও ভিতরে গ্রামের লোক কতটা পারমিশন দিল না, নাহলে আপনাদের ভিতরটা দেখাতে পারতাম। সাইডে কিন্তু সব কবরস্থান, পাশেই কবরস্থান আছে। এখন এই সাইডে ধরো অতিরিক্ত ঘাসপালা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু সাইডে সব কবরস্থান, কবরস্থানের তারপরে কি মাঝেই বন্ধুরা, এই সেই জায়গাটা। গ্রামের এলাকাবাসীদের কাছে শুনলাম, জানলাম, তারপরে মহিলার কাছে শুনলাম। তো দর্শক, এখানে একটা পাবলিককে মানে আমরা পেয়েছি, দাদির সাথে দেখা হলো। দাদির কাছে আমরা প্রশ্ন করব যে সত্যি কি মসজিদটা এক রাতে হয়েছিল কিনা। এই মানে আপনার যে মসজিদটা হয়েছে এটা কি সত্যি এক রাতে তৈরি? এখন আমাদের বাপ চাষারা বলে, বুঝেছো, বলে যে এটা একে রাত্রে তৈরি। আচ্ছা, এবারে সেই পশুপতিতে সবাই বলে যে এক রাতেই মসজিদ। আর একটা পাশে একটা পুকুর আছে, এই পুকুর না কিন্তু সামনে একটা পুকুর। সাইডে যে আমি দেখছি সব কি কবরস্থান? হ্যাঁ, দুই পাশে কবর। মানে হ্যাঁ, হঠাৎ মানে কিভাবে মানুষ দেখেছিল মসজিদটা প্রথম থেকে শুরু, এটা যদি আপনি বলতেন ভালোভাবে। ওটা আমাদের গ্রামের লোক উঠে দেখে যে একে রাতে মসজিদটা হয়ে খানিক বাদ ছিল। হ্যাঁ, সেইটা পাবলিকই গোছাই ইয়ে করেছে, কিন্তু ওই সবাই বলে যে একে রাত থেকে।